শুধু আস্তাগফিরুল্লাহ বললে তওবা হয় না, তওবা আলাদা জিনিস। তওবার কয়েকটা শর্ত আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তো সবসময় বলবেন, এর জন্য আল্লাহ সাগীরা গুনাহ মাফ করতে থাকবে, কিন্তু কাবীরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তওবার জন্য প্রস্তুতি লাগে, কয়েকটা প্রস্তুতি। এক, যে বড় গুনাহ করেছেন ওই বড় গুনাহের উপর অনুতপ্ত হওয়া, কঠিনভাবে অনুতপ্ত হওয়া। আপনি অনুতপ্তই হননি, এমনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ, এটা তওবা হলো না। ওই গুনাহের উপর, বড় গুনাহের উপর আপনি কঠিনভাবে অনুতপ্ত হবেন। দুই, মনে মনে সংকল্প করবেন এই গুনাহ আর কোনোদিন করব না বাবা, একবার ভুলবশত হয়ে গেছে, আর জীবনে কোনোদিন যেন এই বড় গুনাহ সংঘটিত না হয়। কথা কি বুঝতে পারছেন? এটা হলো দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত, যখন অনুতপ্ত চলে এসেছে, অনেক বড় গুনাহ করে ফেলেছেন, মাথা ঘুরতেছে, কি করবেন খুঁজে পাচ্ছেন না, এই মর্মে সংকল্প করলেন একবার ভুল হয়ে গেছে আর যেন না হয়। এবার লাস্টে হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে শুধু ওই গুনাহ থেকে তওবা করার জন্য রাতের অন্ধকারে শেষ ভাগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে কান্নাকাটি করে মাফ চান। এমন ভাবে হাউমাউ করে কাঁদুন যেন আপনার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কান্না দেখে মাফ করে দিতে বাধ্য হয়। এত কঠিন ভাবে কাঁদতে হবে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে শপথ করতে হবে। যেন একটা মানুষের সাথে যখন আপনি কথা বলেন ঠিক সেভাবে আল্লাহর সাথে কথা বলতে হবে যে আল্লাহ ভুল